মায়ের বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ের কথা সেই ছোটবেলা থেকেই ঠিক ছিল, তবে আমি আর অভ্র সেটা জানতাম না। আমার মায়ের বান্ধবীর ছেলে অভ্র MBA করে এখন একটা কর্পোরেট অফিসে আছে, আর আমি অনার্স শেষ বর্ষের ছাত্রী। ফ্যামিলি ফ্রেন্ডশিপের দৌলতেই আমাদের সম্পর্কের সূচনা। প্রথমে বন্ধুত্ব, আর তারপর 3 বছর রিলেশনশিপে ছিলাম আমরা, অথচ কেউ জানে না বাসায়। প্রথমে খুব ভয়ে ছিলাম দুজনেই, যে আদৌ মানবে তো দুই পরিবার, নাকি বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরবে। কিন্তু পরে আমরাই অবাক হয়ে যাই। খুব ঘটা করে আমাদের বিয়ে হয়। বিয়ের পর এতটা স্মুথলি সংসার করতে পারা যায়, কোনো মেয়ে হয়তো কল্পনাও করতে পারে না। শাশুড়ি কম, মা বেশি, এতটা স্নেহ করে যে বলে বোঝাতে পারবো না। এ বাসায় আমি ঠিক ততটাই কমফোর্ট ফিল করি যতটা আমার বাসায় ছিলাম। বিয়ের 4 বছরে অভ্রর সাথে আমি যতবার ফুচকা খেতে গেছি তার দ্বিগুণ মায়ের সাথে গেছি। শপিং, ঘোরাঘুরি সব মিলিয়ে বান্ধবীর মতো একসাথে ঘুরেছি পুরো শহর। মাঝে মাঝে মা ফোন করে মজা করত, নতুন মা পেয়ে এই মাকে ভুলে গেছিস তুই? কত রাত যে জোর করে নারকেল তেল দিয়েছে মাথায় তার হিসেব নেই, বিনুনি করে দিয়েছে। তাই বলে ঝগড়া হতো না এমন নয়, মান অভিমানও চলতো নিয়ম করে। আমারই মা যতটা গোছালো আর আমি তার উল্টো, এই জন্যই বকা খেতাম। অবশ্য বকা দিয়ে বিরিয়ানি রান্না করত প্রতিবার ঝগড়া শেষে। অভ্র মাঝে মাঝে বলতো, এ বাসায় মান অভিমান না হলে বিরিয়ানি রান্না হয় না। আমি হয়তো একমাত্র মেয়ে, শুধু বর নয়, বর ছাড়াও শ্বশুর শাশুড়িকে ছেড়ে থাকতে পারি না। আসলে মানুষগুলো এতটা দিতে জানে যে তাদের ভুলে থাকা অসম্ভব। কত রান্না যে হাতে ধরিয়ে শিখিয়েছে, সবসময় সেজে গুজে থাকতে বলে। আমার কখন কি লাগে সব দিকে খেয়াল। আসলে এতটা ভালোবাসা পাওয়ার পেছনে গল্প আছে। অভ্রর আগে অভ্রর একটা দিদি ছিল। অভ্র যখন 5 বছর তখন সেই দিদি মারা যায়, আর মেয়ের সাথে মায়ের সেই অতৃপ্ত ইচ্ছেগুলো ছেলের বউকে দিয়ে পূরণ করার অদম্য আগ্রহে এমন সুন্দর সম্পর্ক আমাদের। ফ্ল্যাটের অনেকেই কটু করে কথা শোনায় যে অভ্রর মা বউকে খুব মাথায় ওঠাচ্ছে, শেষ বয়সে এই বউ দেখবে তো। তখন আমার শাশুড়ি মা তাদের এই কথাটাই বলে, পৃথিবীতে এই একটা জিনিস যেটা কিনা ভালোবাসা, আর এই ভালোবাসা যদি সৎপাত্রে দেওয়া যায় সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে। সব মেয়ে হয়তো মাকে নিয়ে অহংকার থাকে, আর আমার তো 2 মাকে নিয়ে অহংকার হয়। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা যে এই সম্পর্ক যেন আজন্ম থাকে।